আমরাও তো তাদের ইতিহাস জানি। কোচবিহারের রাজা ব্রিটিশদের কিভাবে দালালি করত। কোচবিহারের রাজা ব্রিটিশদের কিভাবে দালালি করত। কোচবিহারের রাজা ব্রিটিশদের কিভাবে দালালি করত। কায় তোমার কি করল তার জন্য তোমার গোটা সমাজের উপরে দোষ চাপে গোটা সমাজটাকে তোমরা কাঠ গড়ার দাঁড় করালেন। এটা তোমার কোন ধরনের প্রতিবাদ? গোটায় সমাজের উপরে দোষ চাপাইবার আগত তোমার সঠিক তথ্যটা জানা উচিত আসিল, কিন্তু তোমরা সেটা না করিয়া একটা সমাজের উপরে দোষ চাপিয়া দিলেন। বাঙি ফাটা মেলমেলি নাকান করি তোমরা মেলমেলিয়া গেলেন, সেটা কি ঠিক? যাই যেটা ভুল করেছে তার উপরে প্রতিবাদ করি না পায়া কোচ রাজবংশী কামতাপুরী সমাজের ইতিহাস টানিয়ে আনিয়ে তোমরা অপমান করলেন, অপমান করে ছাড়ি দিলেন। তোমরা আর কোটে ব্যাগল হলেন, তোমরাও তো সেই দোষে দোষী হয়ে রইলেন। দিবাকর আরো ইয়ার রঞ্জন চক্রবর্তীর নাকান মানসিগুলা সঠিক তথ্য আর ইতিহাস না জানিয়া একটা কমিউনিটির উপরে দোষ চাপেয়া কাঠগড়ার দাঁড় করায়। এলে তোমার কেমন প্রতিবাদের ধরন, এলে তোমার কেমন প্রতিবাদের ভাষা, এলে কেমন উচ্চ মানসিকতার পরিচয় যে কোনো একজনের জন্য একটা কমিউনিটি টানিয়ে আনিয়া গালিগালাজ করা, সঠিক তথ্য ইতিহাস না জানিয়া। তোমরা সেই জনজাতি বা সেই কমিউনিটির গৌরবময় ইতিহাসের কথা তোমরা জানেন? এই নাকান উল্টাপাল্টা কথা কওয়ার আগত কোচ রাজবংশী কামতাপুরী আরো কুচবিহারের গৌরবময় ইতিহাসের কথা জানা উচিত ছিল। দালালি, বিচ্ছিন্নতাবাদী, দেশদ্রোহী এই সমস্ত শব্দগুলো প্রয়োগ করিয়া তোমরা কি কবার চান? তোমরা কিসের উস্কানি দেন? গৌরবময় কুচবিহারের মহারাজার ঘরের অবদানের কথা তোমরা কতটুক জানেন? কোচ রাজবংশী কামতাপুরী মানুষের গৌরবের ইতিহাসের কথা তোমরা কি জানেন? বইয়ের দুই একনা পাতা পড়িয়া মেলমেলেবার সগায় পায়, বিকৃত করিয়া সমালোচনা করিয়া একটা ছোট্ট ছাওয়াও পায়, কিন্তু সঠিক তথ্য দিয়ে সঠিক ইতিহাস কবার মুড়েত লাগে, সেটা সকালে দাঁড়ায় হয় না। ক্যামেরার সামনে বসিয়া বাতলা মারলে হয় না, কমেন্টত লিখি দিলেই হয় না, অত সোজা নোংায়। ইতিহাস নিয়ে তার ভিতরে গভীরতা থাকা লাগে। আমরাও তো তাদের ইতিহাস জানি। কোচবিহারের রাজা ব্রিটিশদের কিভাবে দালালি করত। খালি মুখের আলসিতে আমিও ওদের ইতিহাস নিয়ে জানি এই নাকান করে এই ঢক করি কইলে হয় না, অত সোজা নোংায়। কি জানিস রাজবংশী নিয়ে? কটা রাজবংশের লোকের সাথে মিশছিস? উত্তরবঙ্গের কোন কোন জায়গা জানিস তুই? কি জানিস? আমরাও তো তাদের ইতিহাস জানি। কোচবিহারের রাজা ব্রিটিশদের কিভাবে দালালি করত। তুই যদি জানলুই হয় তাহলে রাজবংশী নিয়ে এই নাকান অপমানিত কথা কলু না হয়, কুচবিহারের গৌরবময় ইতিহাস নিয়ে তুই কলু না হয়, এই দালালি শব্দটার মতো শব্দ প্রয়োগ করলু না হয়। আর তুই যদি এতই যদি জানিস তাহলে এই নাকান শব্দগুলো তুই প্রয়োগ করলু কেন? এই দালালি শব্দটা তুই প্রয়োগ করলু কেন? বা তোমার যে আরো যে কয়েকজন লোক আছে এই বিচ্ছিন্নতাবাদী, দেশদ্রোহী এই শব্দগুলো প্রয়োগ করলে কেন? অধিকারটা কোটে পাইল, অধিকারটা কায় দিল? তোমরা কিসের উস্কানি দিবের চাবাদ হচ্ছেন এই নাকান করিয়া কোচ রাজবংশী কামতাপুরী মানসিগুলা? মানে একটা কথা আছে না যে তোমার যেই পাততে খান সেই পাততে হাগেন, ব্যাপারটা ঠিক ওই নাকান দাঁড়ে গেছি। বইয়ের পাতাতে আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুর আমরা ইতিহাস পড়ছি, আমরা ছোট্ট থেকে পড়ছি, আমরা সেই মানসিটাকে ভালো করিয়া জানি, চিনি এবং তার ইতিহাস আমরা পড়ছি, সেই মানসিটা আমরা শ্রদ্ধা করি এবং সম্মান করি। কিন্তু এই দিবাকর আরো ইয়া রঞ্জন চক্রবর্তীর নাকান মানসিগুলা কোচ রাজবংশী আরো কামতাপুরী আরো কোচবিহারের গৌরবময় ইতিহাস হোক বারংবার আক্রমণাত্মক কথাবার্তা কয়া অপমান করে আশীর ধরছে। কিন্তু এই ধরনের মানসিকগুলো এলাও মানসিকতা এলাও সেন্সি হয় নাই, এলাও বদল হয় নাই। যেমন মানসি অমন রয়ায় গেছে, মাঝে মাঝে খালি খানা করে চুলকি চুলকি যায়। কোচবিহারের রাজা ব্রিটিশদের কিভাবে দালালি করত। তোমরা যখন আমার এই গৌরবময় ইতিহাস নিয়ে চুলকালেন, আমার এই গৌরবময় ইতিহাসও অপমান করলেন, তাহলে তোমাকে সেই ইতিহাসটা মনে করি দেওয়া লাগে। তাহলে তোমাকে বাস্তব ইতিহাসটা খানিক মনে করি দেন। 1947, 1971, 72 কথা তোমার মনে আছে? ফর্ম আছে না? ভাই ভুলে গেছেন ফিরারও? পূর্ব পাকিস্তান থেকে আইসা মানসিগুলো উত্তরবঙ্গের কোচ রাজবংশী কামতাপুরী মানসির ভিটা মাটিত আশ্রয় নিছে। খালি গুগল টাইপ করিয়ে দেখেন, আর নাহলে বইয়ের পাতাতে অনেক ইতিহাস আছে, সেগুলো ভাল করি করি পড়িয়ে দেখেন। এই সমস্ত ইতিহাস হয়তো বোধহয় আপনাদের মনে নেই, আপনারা হয়তো ভুলে গেছেন। একটু খালি মনে করে দেখবেন, তাহলে আর উত্তরবঙ্গের মানুষের প্রতি আপনার ঘৃণা থাকবে না। উত্তরবঙ্গের কোচ রাজবংশী মানুষের ইতিহাস, কুচবিহারের গৌরবময় ইতিহাসকে নিয়ে ইনসাল্ট করার আর চাইতে থাকবে না। খালি এই ইতিহাসগুলো মনে করবেন। সেদিন হয়তো কোচ রাজবংশী মানুষগুলোর বড় ভুল হয়েছিল, পূর্ব পাকিস্তান থেকে ভিটামাটি ছেড়ে আসা মানুষগুলোকে আশ্রয় দিয়ে তার প্রতিদান হিসেবে আজকে কোচ রাজবংশী মানুষের ইতিহাস এবং কুচবিহারের ইতিহাসকে অপমান করে তার ঋণ এইভাবে শোধ করছেন, তার প্রতিদান আপনারা এইভাবে দিচ্ছেন। এর আগে কমল গুহ বলেছিল কোচের রক্তে ভোট খেলবো, তারপর তার সুযোগ্য ব্যাটা বলেছিল রাজবংশীদের হাঁটুয়া ভেঙে দেব। মানে যেখানেই খাচ্ছেন সেখানেই হাঁকছেন। ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে বারবার বারবার। কেন উত্তরবঙ্গের মানুষকে আক্রমণ করা হবে? উত্তরবঙ্গের মাটির মানুষকে, উত্তরবঙ্গের রাজবংশী কামতাপুরী মানুষকে কেন আক্রমণ করা হবে? এটা কিছু কিছু মানুষ এটা নৈতিক আদর্শের মধ্যে পড়ছে, দেখা যাচ্ছে দিনকে দিন। যেভাবে এরকম ঘৃণ্য মানসিকতার মানুষদের বলছি, আপনারা কি মনে করেন নিজেদেরকে? জাতফাত তুলে গালাগাল দিচ্ছেন। আপনাদেরকেও আমরা সম্মান করি, আপনাদেরকে কখনো ঘৃণা করি না। আমার অনেক অরাজবংশী বন্ধু বান্ধব আছে যাদের সঙ্গে আমরা একসাথে খাই, ঘুরি, মেলামেশা করি, কিন্তু কোনোদিন আজ পর্যন্ত তাদেরকে আমি খারাপ কথা বলিনি এবং ওরাও আমাদেরকে বলে নাই। কিন্তু কিছু লোককে দেখা যাচ্ছে যেভাবে আমাদের ইতিহাস ঐতিহ্যকে ইনসাল্ট করে যাচ্ছেন, এগুলোর বিরুদ্ধে প্রতিবাদ হওয়া উচিত, আওয়াজ তোলা উচিত। আপনাদের সবাইকে বলবো এই সমস্ত ঘৃণ্য মানসিকতার লোকেদের বিরুদ্ধে আওয়াজ তুলুন।
যারা নিজ মানসিকতার মানুষ তাদের কর্মে তাদের পরিচয় দেয়, যেমন ইয়ার রঞ্জন চক্রবর্তীর মতো মানুষ ফেসবুকে কমেন্ট করে তার পরিচয় দিয়েছে, ফেসবুকে ভিডিও বানিয়ে যেভাবে দিবাকরের মতো মানুষ পরিচয় দিয়েছে। দিবাকর বাবু, আপনার একটা ভিডিও আমি দেখেছিলাম, আপনি কুচবিহার নিয়ে খুব বলছিলেন, কুচবিহারের ইতিহাস সম্পর্কে আমি খুব ভালো জানি। আমরাও তো তাদের ইতিহাস জানি। কোচবিহারের রাজা ব্রিটিশদের কিভাবে দালালি করত, ভুটান থেকে কোচবিহারকে রক্ষা করার জন্য ব্রিটিশদের সঙ্গে চুক্তি করেছিল, ব্রিটিশ সেনাবাহিনীকে সহযোগিতা করেছিল। কোচবিহারের রাজা ব্রিটিশদের সঙ্গে চুক্তি করে রাজ্য চালাতো, ব্রিটিশদেরকে কর দিত। এরা নাকি দেশ স্বাধীন করেছে। কুচবিহার গৌরবময় ইতিহাস সম্পর্কে আপনি কি জানেন? কুচবিহার করদমিত রাজ্য থাকা অবস্থাতেও ব্রিটিশ পুলিশের আইন চলে নাই, আপনি কি সেটা জানেন? স্বাধীনতা সংগ্রামীদের নিরাপদ আশ্রয় ছিল এই কোচবিহার, আপনি কি সেটা জানেন? এরা নাকি দেশ স্বাধীন করেছে। দিবাকর বাবু, আপনি রাজবংশী নিয়ে অনেক বড় বড় ভাষণ দিলেন বা কুচবিহার ইতিহাস নিয়ে অনেক বড় বড় কথা বলছেন, আপনার কোন এক ভিডিওতে আমি দেখেছিলাম। তো আপনাকে আমি বলছি, এরা নাকি দেশ স্বাধীন করেছে। আপনি আলিপুরদুয়ারের 12 বিশার সেখানে এক জমিদারের নেতৃত্বে হাজার হাজার বিঘা সম্পত্তির মালিক থাকা সেই জমিদার, সেই রাজবংশী কামতাপুরী জমিদারের নেতৃত্বে সেখানে স্বাধীনতার আন্দোলন হয়েছিল, সংগ্রাম হয়েছিল, সেই ইতিহাসটা কি আপনি জানেন? এরা নাকি দেশ স্বাধীন করেছে। না জানলে একবার জেনে নেবেন, যারা এখানে আন্দোলন করেছিল বেশিরভাগ মানুষ ছিল রাজবংশী কমিউনিটির, কোচ রাজবংশী কামতাপুরী মানুষ ছিল তারা সবাই। সেই ইতিহাসটা একটু ভালো করে জেনে নেবেন। এরা নাকি দেশ স্বাধীন করেছে। না জেনে একটা জাতি জাতপাত টেনে গালাগাল দিতে আসবেন না। ইতিহাসকে জানুন, ইতিহাসকে পড়ুন, তারপর বড় বড় কথা বলুন। এরা নাকি দেশ স্বাধীন করেছে। আজাদিন বাহিনী প্রচুর অর্থ প্রদান করছে মহারাজা জগদীবেন্দ্র নারায়ণ, তার প্রমাণ পাইছে ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস আইনজীবী তথা নেতাজি গবেষক। সেই ইতিহাসটা কি জানা আছে? এরা নাকি দেশ স্বাধীন করেছে। নালে খানিক ভাল করিয়া পড়ি দেখিস, জানি দেখিস, তারপরে মহারাজা নিয়ে জ্ঞান দিবার আসিস, বড় বড় বাতলা মারি আসিস। স্বাধীনতা সংগ্রামী শরৎচন্দ্র বসুর সাথে মহারাজা জগদীবেন্দ্র নারায়ণ সম্পর্ক কেমন ছিল বা কেনে আসিল? এরা নাকি দেশ স্বাধীন করেছে। মুই জানো না, তো চেনো না, তুই কায় করে থেকে আসছিস, কি করিস, ও তো মোর ইন্টারেস্টও নাই। কিন্তু বিষয়টা হল, মহারাজা জগদীবেন্দ্র নারায়ণ ইন্টেলেকচুয়াল ভাবেই হোক আর যে নাকান করি হোক বারবার কিন্তু সহযোগিতার হাত বাড়িয়ে দিছে এবং সাহায্য করছে, তার অবদান কিন্তু রয়ে গেছে ইতিহাসের পাতাত। এরা নাকি দেশ স্বাধীন করেছে। না জানিয়া ফাও বাতলা মারলে হবার নয় দাদা, ভালো করে জানা খাবে। আমি সব জানি কুচবিহার নিয়ে, আমি সব জানি এবে বললে হবে না, ইতিহাসটা স্টাডি করতে হবে। আমরাও তো তাদের ইতিহাস জানি। কোচবিহারের রাজা ব্রিটিশদের কিভাবে দালালি করত। মহারাজা নৃপেন্দ্রনারায়ণ ভূপ বাহাদুর সেই সময় যাদবপুর ইউনিভার্সিটির জন্য ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন বেঙ্গল প্রভিন্সক সেই সময় এককালীন 24,000 টাকা দান করিছে। তার সুবিধা কায় পাবাদ হচ্ছে, সেই ইতিহাসটাও কিন্তু খানিক ভাল করিয়া জানি দেখিস দাদা, ভালো করে জানি দেখিস। কোচবিহারের রাজা ব্রিটিশদের কিভাবে দালালি করত, ব্রিটিশদের সঙ্গে চুক্তি করে রাজ্য চালাতো, ব্রিটিশদেরকে কর দিত। এরা নাকি দেশ স্বাধীন করেছে। 1943 সালে বাংলা দুর্ভিক্ষের সময় সেই অসহায় দরিদ্র মানুষের বাড়ি কিন্তু মহারাজা জগদীবেন্দ্র নারায়ণ সাহায্যের হাত বাড়িয়ে দিছে, 1,20,00,000 কিলোগ্রাম চাউল ত্রাণ দিছে। কেন সেই সময় কুচবিহারের মহারাজা বাংলা দুর্ভিক্ষের সময় সাহায্যের হাত বাড়িয়ে দিছে, তার কোন উত্তর আছে? আর তার উদারতা নিয়ে তুই আঙুল তুলিস, তুই দালালির মতো শব্দটা তুই প্রয়োগ করিস, তার অবদানের কথা স্বীকার করিস না। এগুলো সেন, এগুলো জান, ইতিহাসটা ভালো করে জান, ভালো করে পড়িস, তারপরে আতলা বাতলা কথা কবার আসিস। কোচবিহারের রাজা ব্রিটিশদের কিভাবে দালালি করত, এরা নাকি দেশ স্বাধীন করেছে। তার মানে মহারাজার এই অবদানের কথাগুলো তোমরা তুই স্বীকার করেন না, তুই স্বীকার করিস না। মহারাজার এই উদারতা তুই স্বীকার করিস না, মহারাজার এই সহযোগিতা তুই স্বীকার করিস না। তোর মতো মেন্টালিটির লোক না স্বীকার করি পায় যে অরাজবংশী ভালো মানুষ আছে, তারা কিন্তু ঠিক স্বীকার করে, তারা কিন্তু ঠিক রেসপেক্ট করে। কিন্তু তোমার মতো কিছু আতলা বাতলা মানুষ এই জিনিসগুলা কিন্তু, এই অবদানগুলা কিন্তু তোমরা স্বীকার করেন না। এটা লজ্জার, তাছাড়া কিছু না, এটা লজ্জার। কোচবিহার মহারাজার ঘরে এই অবদানের কথা যদি মুই তুলি ধরুং বা তুলতি ধরুং, এত বড় হালচে আছে যে ঘন্টার পর ঘন্টা ভিডিও হয়ে যাবে। কুচবিহার থেকে গোটা দেশ যেভাবে সহযোগিতা হাত বাড়িয়েছে কুচবিহারের মহারাজার ঘর, সেই অবদানের কথা ইতিহাসের পাতাত পাই টু পাই লেখা আছে। সেগুলি এখন ইতিহাসটা চোখু ভ্যালটেয়া, সেই ইতিহাসটা খানিক পড়িয়ে দেখিস, ঘুমটিয়ে দেখিস বইয়ের পাতাগুলা, তাহলে বুঝির পাবু। পড়ার মানসিকতা থাকলে ঠিক তার বিষয়, তার ইতিহাসের বিষয় জানির পাওয়া যায়, তার অবদানের কথা স্বীকার করা। সুতরাং তুই আগত চেন, তুই কায়, তোর ইতিহাসটা ভালো করে পড়, তুই জান তোর শিকড় কি, কোথা থেকে আসছে, এগুলো নিয়ে পড়। আগে নিজের ইতিহাসটা নিয়ে স্টাডি কর, গবেষণা কর, তারপরে অন্য মানুষের ইতিহাস নিয়ে জ্ঞান দিবার আসিস। তারপর না হয় কুচবিহারের ইতিহাস নিয়ে গঠনমূলক আলোচনা করে আসিস। কারণ সমালোচনা কিন্তু একটা বাচ্চা ছাওয়াও করি পায়, সমালোচনা করাটা এমন কোনো টাফ বিষয় নয়, ইটস ইজি নর্মাল। গঠনমূলক আলোচনা করার কিন্তু বুকের পাটা লাগে দাদা, তার গভীরতা লাগে, তার দেখলে, তার আলোচনা, তার কথার ভাষা শুনলে বোঝা যায় তার গভীরতা কত দূর হবার পায়। সুতরাং কাউকে সমালোচনা, কাউকে ক্রিটিসাইজ করার আগত, কাউকে নিয়ে কারোর মনত আঘাত করার আগত, তাকে নিয়ে ভালো করে স্টাডি কর, পড়াশোনা কর, তারপর সেই মানসিকটাকে নিয়ে গঠনমূলক কথা ক।
সুতরাং এই নাকার নিচে মানসিকতার মানুষের বিরুদ্ধে আমার আওয়াজ তোলা দরকার, নাহলে এম করে চলতে থাকবে। যে মানুষগুলো আমার ইতিহাস ঐতিহ্য সবসময় হেয় করার জন্য লাগি থাকে, এর আগত কমল গুহ থেকে উদন গুহ আরও মেলা মানসি আছে, অনেক ভালো ভালো মানসি আছে, পেপার পত্রিকা এর আগত আমরা প্রতিবাদ করছি, এমনি ইনসাল্ট করে গেছে। অথচ আমার উত্তরবঙ্গের মানসিগুলো আমাকে শুরু করে সম্মান জানায়, কিন্তু সেই মানসিকগুলো আমাকে অপমান করে গেছে। এটা একটা রোগ, মানসিক রোগের নাকান নিচে মানসিকতার পরিচয় এগুলা। সব মানুষই এমন নয়, সব অরাজবংশী মানুষই এমন নয়। আমারও অনেক বন্ধু বান্ধব আছে আমার সাথে মেশামেশা করে, কিন্তু কিছু কিছু মানুষই আছে এই নাকার নিচ মানসিকতা, সেই মানসিকগুলোর বিরুদ্ধে আওয়াজ তোলা দরকার। এবং আমি প্রত্যেকটা মানসিক কম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তোমরা সবাই এই নিচা মানসিকতার মানুষগুলোর বিরুদ্ধে আওয়াজ তোলো, নাহলে এই সমাজও এই নাকান জাবুরে ফেলেই যাবে।